কাঁঠালের দানার হালুয়া হবে আজকে। আমি আজকে কাঁঠালের দানার হালুয়া বানাবো। এখন কাঁঠালের দানাগুলো থেকে এভাবে চোকলাগুলা ছাড়িয়ে তারপরে এটাকে সাদা বানাইতে হবে। এইভাবে করে সাদা বানাইতে হবে। এটা এই চোকলাগুলি আবার এগুলি তুলতে হবে। এই খোসাগুলা উঠাইয়া তারপরে এটাকে সিদ্ধ করে বেটে হালুয়া বানাবো। এখন এগুলি ভিজিয়ে রেখেছি। নরম হয়ে গেলে খোসাগুলি লাল লাল যে খোসাগুলি আছে এগুলি ডইলে খোসাগুলি উঠায় সাদা বানাইতে হবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে বাটায় বেটে এটাকে হালুয়া বানাবো। এইভাবে এই যে পাটায় ঘষে ঘষে তারপরে এগুলি এভাবে সাদা করতে হয়। সমান দরকার দেখি। এইভাবে বাইটে নিতে হবে। বাইটে নিয়ে তারপরে হালুয়াটা করতে হবে। এখন এগুলি সব বাটতে হবে। বাটার পরে হালুয়া বানাতে হবে। এটা আস্তে আস্তে এখন সব মিহি করে বেটে নিতে হবে। ঘি দিয়েছি, তারপরে তার সাদা এলাচ, তেজপাতা, দারচিনিটা দিই না আমি। আমার দারচিনি খেতে ভালো লাগে না। দারচিনিটা মিষ্টির মধ্যে দিলে একটা কেমন একটা ঘ্রাণ হয়, সেই জন্য আমি দেইনি। এখন এটাকে আমি ভালো করে ভাজবো। কাঁঠালের দানার হালুয়া, এটা করে ভালো করে ভেজে নিব। যেমন তোমরা বুটের হালুয়া করো না, ঠিক এইভাবেই এই কাঁঠালের দানার হালুয়া, কিন্তু অনেক কষ্ট করতে, কারণ এটা এই মানে চোচাটা উঠাইতে হয়, পরিষ্কার করতে হয়। তারপরে আবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা সিদ্ধ করে বাটতে হয়, না বাটলে হয় না। এটা বেটে নিয়েছি। বাটাটা অনেক কষ্ট, এর চেয়ে চাল বাটাও মনে সহজ। ঘিয়ে এটা ভেজে নিলাম। এখন এখানে আমি চিনি অ্যাড করব। এখন এখানে চিনি দিয়ে দিলাম 1 বাটি, 2 বাটি, এই 3টা। এটা হচ্ছে আইসক্রিমের কাপ। আইসক্রিমের কাপটা 3 কাপ দিলাম। ঘি দিয়ে দিলাম। আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এখন 1 চামচ ঘি, 2 চামচ ঘি দিলাম। শেষ।
বেশি করে করলে হয় কি খাওয়া হয় পরে আবার। দুধের প্যাকেট আমরা আরো 1 কাপ দিয়ে দিলাম। ভাবি দুধের প্যাকেট না? হ্যাঁ দুধের প্যাকেট দাও। এখানে মোট 4 কাপ দিলাম। আইসক্রিমের বাটির 4 কাপ দিয়ে দিলাম। কিছু লাগবে না। এখানে এখন এই দুধটা দিয়ে দিলাম। আমি গুঁড়া দুধটা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে গরুর দুধটাও দিতে পারবা। আমি এখানে সম্পূর্ণ গুঁড়া দুধটা গলিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। এটা কাঁঠালের দানার হালুয়া তো, এখানে ঘি বেশি পরিমাণে দিতে হয়। যে আমি দুধ দিছি, ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হয় যেন কোনো রকম কাঁঠালের গন্ধ না থাকে বা ওই দানার গন্ধটা না থাকে। যদিও গন্ধ থাকে না, বাটলে বা সিদ্ধ করার পরে থাকে না। আর ঘিটা যদি ভালো হয় তাহলে এটা আরো ভালো হয়। আর দুধটা দিলে একটা আলাদা ফ্লেভার, আলাদা স্বাদ, সবকিছু একটা আলাদা পাওয়া যায় আর কি। এখন এটা নাড়তে হবে কমপক্ষে ঘন্টা খানেক, তাহলে যদি হালুয়াটা সুন্দর হয়। এটা আমার মার রেসিপি। আমার মা সব সময় দেখতাম কাঁঠালের দানার হালুয়া করতো, একদম অনেক বাইটা অনেক কষ্ট কইরা হালুয়া বানায় খাওয়াইতো। তো আমার মার থেকে দেখেছি, মার থেকে শিখেছি রেসিপিটা। আমার মা অনেক রান্না জানতো, যেমন বেলের মোরব্বা, অনেক মোরব্বা খাওয়াইতো। আমাদের বাড়িতে অনেক গুড় থাকতো, বাড়িতে আখ আছে, তো আখের থেকে গুড় তৈরি করতো। তো সেই গুড়, খেজুরের গুড় আমাদের বাড়িতে তৈরি হতো। তো আর কি আখের গুড় দিয়ে মোরব্বা করতো, কাঁচা বেলের, কাঁচা বড় বেলের মোরব্বা করতো, মোরব্বা খাইতাম। আর এই কাঁঠালের দানার হালুয়া, এটা আমার মার থেকে শিখা। রান্নার যেগুলি মানে হালুয়া রেসিপি যেগুলি আছে সেগুলি আমি আমার মার থেকে শিখেছি, যেমন গাজরের হালুয়া, বুটের হালুয়া, ডিমের হালুয়া, সব রকম হালুয়াই আমি আমার মার কাছ থেকে শিখেছি। এটা এই হালুয়াটা নাড়তে নাড়তে অনেক কষ্ট, যদিও বাটাও অনেক কষ্ট, এই নাড়তেও অনেক কষ্ট। এই যে
কেমন একটা দানা দানা হয়ে আছে, এগুলি সম্পূর্ণ ভাঙতে হবে, নাড়তে নাড়তে ভেঙে যাবে আশা করি। সাদা এলাচ দিয়েছি, এটা আমি সাদা এলাচটা বাইটে দিছি, কারণ বাইটে না দিলে এটা দেখা যায়, আবার ওইটা গুঁড়াটা দিলে, গুঁড়া আমার নাই, গুঁড়াটা থাকলে গুঁড়াটাই দিতাম, তাই আমি এটার সঙ্গে বাইটে দিলাম। পাটাই এটার সঙ্গে বেটে দিয়েছি, এতে আমার ঘ্রাণটা বা এটা খুব ভালো হবে। গোটাটা দিলেও হয়তো, কিন্তু আমি দেইনি, আমি বেটে দিয়েছি এর সঙ্গে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যা মন চায় তাই করো, বেটে দিলে বেটে দিও, না হলে গোটা দিও, সেটা তোমাদের ইচ্ছা। তেজপাতা তো আমি গোটা দিয়েছি, তেজপাতা তার বাকি নাই। এইভাবে আস্তে আস্তে এখন একটু নিচে আঁচে দিয়ে যাই, একটু আস্তে হোক, কারণ ওর উঠে উঠে উঠতেছে, দেখতেই পাচ্ছ ফুটে উঠতেছে, এটা গায়ে পড়তে পারে, তাই জন্য একটু আস্তে কমিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে হবে। এখনো অনেক সময় আছে হইতে, এখনো হয় নাই, কারণ এটা অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হয়। এটা একদম এমন হবে যেন সুন্দরভাবে ডিজাইনও করতে পারবো, হালুয়াটা সুন্দর করে রেখে দিতে পারবো, এমন ভাবে করা হয়। এটা 1 মাস রেখেও খাওয়া যায়, ফ্রিজে রেখেও খাওয়া যায় 1 মাস। বেশি দিন রাখি না, কারণ যে কোনো জিনিস টাটকা খাওয়া ভালো, এত ফ্রিজে রেখে খাওয়ার অভ্যাসটা না করাই ভালো। অনেক নাড়াচাড়া দিতে হয়, যে দেখতেই পাচ্ছ কত নাড়তেছি, এবং অনেক কষ্ট এই হালুয়া করা, বুটের হালুয়ার চেয়ে অনেক কষ্ট। বুটের হালুয়া তো তাও অল্পই নাড়তে হয়, এটা অনেক নাড়াচাড়া দিতে হয়। ফেসবুকে রান্না করা দেখতাম, ইউটিউবে রান্না করা দেখতাম, মনে করতাম কত সহজ, কি তাড়াতাড়ি, কত সুন্দর, তাড়াহুড়া তাড়াহুড়া করে হেলায়, মনে করতাম এতই সহজ হয়তো বা রান্না। আসলে তো আমরা বাস্তবে যে রান্না করি, আসলে কিন্তু এত সহজ না, বাস্তবের রান্নাটা অনেক কঠিন। আর মানে ইউটিউবে দেখি তো খুব টান দিতে ইচ্ছা করে, একটা দেখে টান দিয়ে দিলাম, ভালো লাগলো না, একটা টান দিয়ে দেখলাম, কিন্তু আপনারা এভাবে টান দিয়ে দেখবেন না প্লিজ। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, রান্না করি, এই রান্নাগুলি কিন্তু খুব সহজে না, অনেক কষ্টে রান্না হয়, অনেক কষ্টে। এই যে কাঁঠালের দানার চোকলাগুলা, লাল চোকলাগুলা ফেলে দেওয়া হয়েছে, তারপরে সেটাকে সিদ্ধ করা হয়েছে, তারপরে এটাকে বাটা হয়েছে, বাটার পরে এটাকে আবার চুলায় এই যে নাড়তেছি, কতক্ষণ, ঘন্টাখানিক তো হয়েই গেছে। তো এত কষ্ট করে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি, আপনারা এই ধরনের নতুন নতুন রেসিপি তোমরা দেখবা, দেখে শিখবা, তোমাদের জন্য করি। এ আর তোমরা যদি ঠেলে উপরে উঠিয়ে দাও, তাহলে আমরা কোথায় যাব বলো? তোমরা কেউ ঠেলে উপরে উঠাই দিবা না, সুন্দর করে দেখবা ভিডিওটা, এবং সম্পূর্ণ ভিডিও দেখে আমাকে কমেন্ট করবা, কমেন্টে জানাবা, এবং একবার হলেও তোমরা এই হালুয়াটা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। অনেক কষ্ট, দেখতে মনে হচ্ছে কত সহজ, কিন্তু না, অনেক কষ্ট এই হালুয়াটা করা। আমি এখানে আরেকটু ঘি অ্যাড করব। বন্ধুরা, তোমরা যদি ভালো ঘি পেতে চাও, তাহলে গ্রামীণ স্বাদ নামে একটা পেজ আছে, এই পেজে তোমরা দেখো, আমার যদিও পেজটা মেনশন করা নেই, থাকলে আমি দিতাম তোমাদেরকে, কিন্তু আমি এই পেজ থেকে ঘিটা নিয়েছি, এত ভালো ঘি কি বলবো, অনেক সুন্দর ঘি, অনেক একদম পারফেক্ট ঘি।
এবং খুবই ভালো। আর আমাদের মহিলা উদ্যোক্তাদের আমি মনে করি সবাই হেল্প করা উচিত। তাই আমি গ্রামীণ স্বাদেরকে সবাইকে বলবো, সবাই ওনাকে হেল্প করবেন। ওনাদের কাছে বাটার আছে, ঘি আছে, ছাতু আছে, মধু আছে, গুড় আছে, যেমন যেটা দরকার সবটা পাবেন ওনার কাছে। এই ধরনের জিনিস যেটা যেটা বললাম ওনার কাছে পাবেন। ওনার কাছে আপনারা সবাই এই গ্রামীণ স্বাদ থেকে নেবেন। আমি মেনশন করে দিব গ্রামীণ স্বাদের পেজটা। আমি ওনাকে প্রথমেই ওনার কাছে যে জিনিসটাই চেয়েছি প্রত্যেকটা জিনিসে আমি ভালো পেয়েছি। আমি চাই আমাদের মহিলারা সামনে আগাক, সব মহিলারাই নিজের কর্ম দিয়ে সামনে আগায় যাক, এটাই আমি চাই। আর তাতে আমরা সবাই হেল্প করব মহিলাদেরকে। ঘি ভালো না হলে, জিনিসটা ভালোভাবে বাটা না হলে, কাজটা সুন্দরভাবে না হলে কোনো জিনিসই কিন্তু ভালো হয় না। যেমন কষ্ট করে রান্না করছি তেমনি মানে সবকিছু যেন পারফেক্ট ভাবে করে রান্না করি, এটা হয়। এটা হইলে হয় কি, রান্নাটা খেতেও ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে। তোমরা একটু ভিডিওটা বড় হয় দেখে অনেকে ভিডিও দেখতে চাও না, কিন্তু দেখো পারফেক্ট ভাবে যদি দেখতে চাও, শিখতে চাও অনেকেই, তাহলে কিন্তু দেখতে হবে, একটু দেরি হলেও দেখতে হবে, সুন্দর করে বড় হলেও দেখতে হবে। ঠিক হয়ে গেছে আমার হালুয়াটা এইভাবে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে পরে দেখাচ্ছি কিভাবে আমি ডিজাইন করি বা কিভাবে আমি এটাকে সেট করি। তো ঠিক আছে, ফিরে আসছি কিছুক্ষণ পরে। এইভাবে ঘি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখানে এখন হালুয়াটা দিয়ে সেট করে নিব। এই যে এটাতে আমি এখন হালুয়াটা সেট করে নিব। ঠান্ডা হলে আমি এটাকে কেটে দেখাবো। এই আমাদের কাঁঠালের দানার হালুয়া। কাঁঠালের দানার হালুয়া করেছি। এটা এই ডিজাইনটা করেছি কাঁঠালের হালুয়ার ডিজাইন। তোমাদের কেমন লাগে দেখো, এবং দেখে যদি তোমরা কেউ বানাতে পারো বানিয়ে খেয়ে দেখো। অনেক মজা, অনেক টেস্টি এবং মুখে লেগে থাকবে, কেউ বলবে না, কেউ বুঝতেও পারবে না যে এটা কাঁঠালের দানার হালুয়া। সবাই মনে করবে বুটের হালুয়া, আসলে তো না, এটা কাঁঠালের দানার হালুয়া। তোমরা খেয়ে দেখো। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।